তোমরা দেখা পাচ্ছ আমরা টিফিন করে এই মুহূর্তে বেরিয়ে গেছি চন্দনেশ্বরের উদ্দেশ্যে। আজ আমাদের দীঘায় তৃতীয় দিন, তাই আমরা ভাবলাম একটু চন্দনেশ্বর থেকে ঘুরে আসি। এখান থেকে 5 কিলোমিটার চন্দনেশ্বর, তারপর যাব ওখান থেকে তালসারি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তোমরা দেখা পাচ্ছ আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। তো এখানে আমরা জুতো রাখলাম, জুতো হেলমেট সব মিলিয়ে আমাদের 8 জনের নিল 60 টাকা। আর এই হচ্ছে আমাদের চন্দনেশ্বর মন্দির। তো চলো ভিতরে প্রবেশ করি। সো আমরা এসেছি চন্দনেশ্বর মন্দিরে। তো তোমরা এই মন্দিরে কিছু ক্লিপ দেখো। আর যা গরম, নিচে পা দেওয়া যাচ্ছে না, মাটিতে পা তো পুড়ে পুড়ে যায়। আর চলো কিছু ক্লিপ তোমরা দেখো এই চন্দনেশ্বর মন্দিরের। আমরা চন্দনেশ্বর মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি তালসারির দিকে। তো চলো টাটা, আবার পরে কোনো দিন দেখা হবে। যা রোদ তোমরা দেখো পাচ্ছ, আর এত রোদের মধ্যে ওই সি বিচে অসম্ভব ব্যাপার। তাই আমরা তালসারি থেকে ব্যাক করলাম, তালসারিতে গেলাম না। এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। চলো দেখি রুমে যাই, হয়তো আমার অন্য কোথাও যাওয়া হবে, সমুদ্রে যাবো একটু সমুদ্র হয় দেখি, যদি ভালো লাগে আনন্দের মধ্যে। কারণ আজকে লাস্ট দিন আমাদের দীঘাতে, কাল ভোর 4টে বেরিয়ে যাবো। যদি মনে হয় তো সমুদ্রের দিকে যাবো, কেননা প্রচুর এখানে গরম, বাইক চালানোই যাচ্ছে না। আমরা সবাই যেহেতু হাত কাটা গেঞ্জি পরেই, টি শার্ট পরেই বেরিয়েছি, তাই জন্য হাত পুরো জ্বলে যাচ্ছে। চলো রুমের দিকে এখন যাওয়া যাক। ডালাই কেমন পালিয়ে এসছে দেখো, তালসারিতে যাবে বলে কত আশা ছেলে বলেদের, কেউ আর যেতে পারলো না। কিরে তোরা নেই তালসারি যাবে বলেছিলি, কি এলো? সঠিক বলেছেন। সারি সারি করে সব হোটেলের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? চলো আবার দেখি কোথায় যাওয়া যায়। চলো আপাতত আমরা একটু রেস্ট নিই, তারপরে একটু স্নান করে ভাবি যদি নিউ দীঘাতে যাই তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। আপাতত এই পর্যন্ত। আবারও চলে এসেছি আমরা, এখন যাচ্ছি আমরা রুম থেকে। তোমরা দেখলে আমরা এই চন্দনেশ্বর গেছিলাম, সেখান থেকে আমরা রুমে গেছিলাম। এবারে আমরা যাচ্ছি স্নান করতে নিউ দীঘাতে। তো আমাদের ফুল গ্যাং আছে, আজকে পুরো মস্তি হবে নিউ দীঘাতে। আগের দিন আমরা উদয়পুরে পুরো আনন্দ করেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আজকে পুরো ফুল এনজয় দেখাবো নিউ দীঘাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বলতে এসছি, কত করে বলছে 150 বলবে। चप्पल मत पहनो रे भाई, चप्पल पहन के ये रोजी रोटी है, चप्पल खोलो। এরা বেশি মিথ্যে গেলে ওই মালে যাবো, এই মালে যাবো না। হ্যাঁ এই মালটা পড়ে যায় ভাই, ফোন ফোন আছেন, গেলে ওই মালেই যাবো।
আর উঠবো কি করে আমরা তাহলে? এটার উপর বসবেন, লোক থাকবে তোলার জন্য, টেনে নিয়ে যাবেন, চলে ওখানে ফেলার পরে আমার গার্ড থাকবে, আবার একজন উপরে বসাবে, আবার ঘুরিয়ে নিয়ে এসে আবার সাইডে। আর এটা কত করে বলছে? 300 করে। হ্যাঁ 300 অনেক বেশি, 150 সস্তায় চড়বো। 2, 3, 4, 5 যেটা তোমরা 8 জন চলে যাও ওখান থেকে নিয়ে নাও, চলে এসে চলো ফুল সেফটি নিয়ে নিয়েছি, এবার আমরা চড়বো স্পিড বোট। তাও গায় আমাদের এবার স্টার্ট হবে। ওফ কে কে দেখাচ্ছ? আমাদের পুরো গ্রুপ, অল গ্রুপ। জার্নি উইথ সি ক্যাপ্টেন জ্যাকসন। অবশ্যই চলো আমাদের স্টার্ট হয়ে গেছে। দ্বিতীয় দিনের আমাদের নিউ দীঘা। চলো চলো গাইস, আজকে আমরা বোট চড়েছি, আজকের রিভিউ দেবো। কালকে আমরা চড়েছিলাম উদয়পুরে, আজকের রিভিউটা সবাই মিলে বলবে, ঠিক আছে? একজন বল, একজন বল, একজন বলো বলো। ঢেউয়ের পর ঢেউ ভেঙেছি, রেকর্ড করেছি আমরা। কেমন ছিল? মাউন্টেন ডিউ। আমরা কালকের ক্যাপ্টেন ছিলাম কালকের আমরা, কিন্তু আজকে আমি আর বাবলাদা ব্যর্থ, আমরা পারিনি। আজকে আমাদের একটি সমুদ্র উপকূলে আমাদের সহযোগিতা করেনি, আবহাওয়া বিপুল সম্ভব খারাপ ছিল, ঢেউয়ের পর ঢেউ। চলো তো চলো ভাই, এখন ফুল ফুল মস্তি আছে, তোমরা দেখতে আমার গোলাটা পুরো ধরে গেছে। স্নান টান করে এসেছি, খাবার খাওয়া হয়ে গেছে, আমি আর অরূপ খাবো। তো আজকের আমাদের খাবার বিরিয়ানি, আমার ঢালা হয়েছে, আর অরূপ এখনো বাকি। হ্যালো এবার আমি বাদ দাও যাওয়ার হয়েছে, খাই, আর সন্ধ্যেবেলা কোথায় যাওয়া হয় প্ল্যান করি, তবে দেখছি। তো চলো খেয়ে নি বিরিয়ানি, একা খাবো গোটা। कौन है ये लोग? कहां से आते हैं? আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে, এখন উঠছি ফটোতে, আমাদের সব বসে আছে ভিতরে ছোটবেলায় আর আমাদের লাস্টে দিয়েছে আর সবার পিছনে আমরা। চলো ওল্ড দীঘায় যাই, সেখানকার একটু ভিডিও তোমাদেরকে দেখাই, চলো দেখতে থাকো। চলে এসেছি ওল্ড দীঘার মার্কেটে। ও চারিদিকে অনেক দোকানময় দোকান, বুঝলে?
আমরা এখানে মানে আগের দিন আমরা নিউ দীঘাতে যা যা কেনাকাটা করেছি এখানে সেম জিনিসই দাম জিজ্ঞেস করছি, প্রায় 50 থেকে 60 টাকার ডিফারেন্স, মানে অনেকটাই কম। তো ওল্ড দীঘাতে এত কম পাওয়া যায় জানতাম না, ফার্স্ট টাইম। তো এখানে যা কিনেছি তার থেকে 50 থেকে 60 টাকা অনেকটা কম। ইলেকশন ডিউটি শেষ হবে কবে? ইলেকশন শেষ হবে না, তারপরেও ডিউটি আছে। তো তোমরা যদি কেউ কেনাকাটা করতে চাও তাহলে ওল্ড দীঘা থেকে কেনাকাটা করো, কারণ অনেকটা টাকাটা সেভ হবে। তো চলো আর কিছু কেনাকাটা করবো, দেখি। সেন্সার আছে তাই তো? আমার যেটু ছিল কিনে এনেছি আমি, কি গাড়ি চলছে না ইচ্ছে মনে হয় গাইড হেবি না? গাড়িটা ভালো। আমরা ওল্ড দীঘার স্পেশাল ঘুগনি খাওয়াতে চলেছে আমাদের বাবলাদা স্পেশাল ঘুগনি। ও ওয়াও, সামনে দিন দোকানটা বাবলাদা ওল্ড দীঘা এসে লিস্ট নিয়েছে, তাই আজকে এই আমাদের প্রথম খেতে আনলো, তাই একটা বাবলাদা তোমার দোকানের ঘুগনি কেমন, তুমি নিজে একটু ফার্স্ট রিভিউ দিয়ে দাও, আমরা খান কে বলবে। আচ্ছা তাই? আপনারা খাবেন একটা কথা বলি, নিজের দোকানে ঘুগনি কে আগে খায়? তো চলো গাইস, এখন বাড়ি ফেরার পালা। আপাতত দীঘাকে আমরা বাই বাই বলে দেবো। দেখা পাচ্ছ রুম পুরো ফাঁকা, আর রুমের অবস্থাটা কি করেছে। এখন আকাশে ওয়েদারটা দেখা পাচ্ছ কি মেঘলা, আর এখন ঘড়ির কাঁটা 4:40। আমরা উঠেছিলাম 4টে, আমাদের রেডি হতে 4:40 হয়ে গেছে। আর এই আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে যাব, এবার দীঘাকে আমরা বাই বাই বলে দেবো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসছি কুকুরাঝির পেয়াঘাট, আর এখন ঘড়ির কাঁটা তোমার 7:20, মানে পাক্কা 3 ঘন্টা আমরা জার্নি করে চলে এসছি কুকুরাঝির পেয়াঘাটে। আচ্ছা বাবলাদা, তুমি কিছু বলতে যাবো এই 3 ঘন্টা জার্নিতে? নট এ 3 ঘন্টার জার্নি, 2 ঘন্টা 45 মিনিটের জার্নি। আজকে আমরা বেরিয়েছিলাম 4:45-এ। কোথা থেকে বেরিয়েছিলাম আমরা? জাহাজবাড়ি নিউ দীঘা থেকে। এখন আমরা পৌঁছে গেছি কুমড়াহাটি জেটিঘাট, আর কিছুক্ষণের মধ্যে ফ্যাসাল আছে, ফ্যাসাল ছাড়বে তোমার 7:45। তো আমরা অপেক্ষা করছি, এখানে একটা ছোটখাটো একটা টিফিন করে নেবো, কারণ সকাল থেকে কিছু, কাল রাত্রে কিছু খাওয়া হয়নি। তো এখন ব্রেকফাস্টের জন্য অভিক গিয়েছে বলতে, দেখি কিছু হালকা খাওয়া হবে, তারপর ফ্যাসাল পাড়াবো, তারপর ডায়মন্ড, তারপর যে যার গন্তব্যস্থল নিজের শহরে ফিরে যাবো। খেয়া চলে এসছে, আর আমরা টিফিন করে তাই বেরিয়ে গেছি। এবারে উঠবো, তারপর ডায়মন্ড হারবার থেকে আমাদের গন্তব্যস্থল যে যার বাড়িতে চলে যাবো। তো চলো, খেয়া পারবে, আমরা তো কটা হেলমেট ধরিয়ে দিয়েছে দেখো। চলো যাই। দেখে বেশি হাসি লাগছে। টিকিটটা কাটতে পারছিলাম, ওরা টিকিটটা পেয়ে গেলাম, ধরতে পারলি না, টিকিটটা কাটলেই ভালো হবে। যা, এত ভিড় হয়ে গেছে, আমরা বাইক তুলতে পারিনি, তাই আমরা যেতে পারলাম না। একমাত্র আমাদের গ্রুপে 2জন চলে গেছে, সৌমদা আর সুকান্ত। খেয়াটা মিস করলাম, তা আমাদের এখন এরপরে খেয়া আছে 9:17। এখন এত রোদের মধ্যে সব কি বানিয়েছে দেখো, তাবু ভাব কিরম বোঝা আছে বাবা, 55।
এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হলে তোমাদেরকে এরকম ভাবে সার্ভাইভ করে থাকতে হবে। যে যানবাহনের খুব গোলযোগে বলে আমাদের গাড়িটা ছেড়ে গেছে। এই রোদ্দুরের মধ্যে পরিস্থিতিতে বাঁচতে থাকতে হলে, এই নদী ঘন তাপে ভরা এই সমুদ্র সৈকতের বুকে থাকতে গেলে 3 ঘন্টা বসে তবে ভ্যাসাল এসছে। এবার আমরা যাব। আর যায়নি নে আগে যাই কি, আগে তুলতে পারি কি, আগে বারের মতো দেখতে হবে। তো ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার ফেরিঘাটে। এবার যাব আমরা যে যার গন্তব্যস্থলে। ডায়মন্ড হারবার থেকে চলে এসেছি, এখন আছি রাস্তার মিডিলে। তো আপাতত আমাদের জার্নি এই পর্যন্তই শেষ। তো এরপরে এবার বাড়িতে যাব। তো চলো, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আর নেক্সট জার্নি এবার কবে হবে কেউ জানি না, আবার কবে সবাই একসাথে হবো সেটাও জানি না। তো আশা করব ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো টাটা।